প্রথমত আগে এসআইআর হয়েছে, এটা ইলেকশন কমিশন করেছে। দেখা গেছে 2003-এ বিহারে হয়েছে, তার কাগজপত্র ইলেকশন কমিশন হয়ে গেছে। মিথ্যেবাদী, যে দেশের প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে, তেমনি ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার। যদি সাহস থাকে, নির্বাচন কমিশন 2003 সালে এবং 2002 সালে পশ্চিমবাংলা এবং 2003 সালে বিহারে এসআইআর করেছে, তার অর্ডারটা এবং তার ম্যানুয়ালটা ওয়েবসাইটে প্রকাশ, হিম্মত থাকলে সৎসাহ থাকে প্রকাশ করে। এসআইআর ভারতবর্ষে কোনোদিন হয়নি। এটা জ্ঞানেশ কুমার, এবং যেহেতু তিনি প্রধানমন্ত্রীর দ্বারা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, প্রধানমন্ত্রী যেমন মিথ্যে কথা বলেন, তার সহকারীরা পর্যন্ত এই মিথ্যাতে হয়। আমাদের চ্যালেঞ্জ রইল, 2003 সালে এসআইআর হয়েছে, এর অর্ডারটা নির্বাচন কমিশন ওয়েবসাইটে প্রকাশ করে, জনসাধারণের কাছে প্রকাশ করে। প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে বিহারে তারা কি করেছেন, পশ্চিমবাংলা কি হতে যাবে, হ্যাঁ সেটা তো বিহার দেখি কোন। বিহারে তারা কি করেছেন, বিহারে বলছেন 25 সালে, এবছরে 25 জানুয়ারি পর্যন্ত ফাইনাল ছিল, তারপরে জুন থেকে করছেন। 22 লক্ষ লোক জানুয়ারি থেকে জুনের মধ্যে মারা গেছে। বিহারে কি মরক হয়েছে? বিহারে কি মন্বন্তর হয়েছে? তাহলে ভাবুন, একটা নির্বাচন কমিশন সে কি পরিমাণে মানুষের মৃত্যু কামনা করছে। 22 লক্ষ মানুষের দেখাতে পারবে, 22 লক্ষ লোকের ডেথ সার্টিফিকেট দেখাতে পারবে, কি করে জানতে পারবেন? একটা ইলেকশন কমিশন কতখানি মানুষ বিরোধী, সে সারাক্ষণ চাইছে মানুষ মারা যাক। 22 লক্ষ মানুষ এই কদিনে মারা গেছে, এটা মানুষকে বিশ্বাস করতে হবে। 38 লক্ষ মানুষ নাকি বিহার ছেড়ে চলে গেছে, স্থায়ীভাবে চলে। তোমার কাছে বলবো, স্থায়ীভাবে চলে আছে, তার সার্টিফিকেট আছে, তার সার্টিফিকেট দেখাতে পারবে যে তারা যারা চলে গেছেন তারা লিখিতভাবে ইলেকশন কমিশনকে জানিয়েছে যে আমরা না এখন পাটনায় নয়, না বেগুসরাই নয়, না বৈশালীতে নয়, আমরা মুম্বাইয়ের অমুক জায়গায় আছি, দেখাতে পারো। আসলে বিহারে বিজেপির অবস্থা অত্যন্ত খারাপ, সম্ভবত 2-3% ভোটের তফাৎ আছে। তাই নরেন্দ্র মোদী নামিয়ে দিয়েছে তার চেলাকে। নরেন্দ্র মোদী সেই জন্যই তো নরেন্দ্র মোদী অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে আমি তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম, নিয়োগ করলাম, তুমি নিয়োগকর্তার প্রতি অনুগত থাকবে। যদিও ভারতবর্ষের আইন হচ্ছে সংবিধানের প্রতি অনুগত থাকা। সংবিধানের প্রতি অনুগত থাকলে প্রথম কাজই ছিল, বিহারে 8,22,00,000 অ্যাডাল্ট মানুষ আছেন, তার মানে ভোটার হওয়া উচিত 8,22,00,000 মানুষের। 80 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে। অসংখ্য সুপ্রিম কোর্টের রায় আছে, এবং 2002 সালে যে ইন্টেনসিভ রিভিশনের যে অর্ডার ইলেকশন কমিশন দিয়েছিল, সেখানে পরিষ্কার বলা আছে বিএলওদের কাজ নয় সিটিজেনশিপ ডিটেক্ট করা, মানে নাগরিকত্ব নির্ধারণ করা বিএলওদের কাজ নয়। সুপ্রিম কোর্টের 1995 সালে রায় আছে, সেখানে পরিষ্কার বলা আছে নির্বাচন কমিশনের কাজ নয় কে নাগরিক কে নাগরিক নয়, এটা ঠিক করার দায়িত্ব হোম ডিপার্টমেন্টে, স্বরাষ্ট্র দপ্তরে, নির্বাচন কমিশনের নয়। ফলে দেখা যাচ্ছে যে আপনার বিহারে যাতে বিজেপি নিশ্চিত জয়লাভ করে সেই ব্যবস্থা করা।
এবং আপনারা শুনলে চমকে যাবেন, তিনটে জেলায় এমন অনেক বাড়ি আছে যে বাড়ির ঠিকানা হচ্ছে শূন্য। এক একটা বাড়িতে ভাবুন তো 100 জন ভোটার, এই একটা বাড়িতে 100 জন ভোটার, রিপোর্টার্স কালেক্টিভ তাদের, তারা বাড়ি বাড়ি গিয়ে দেখেছে সেই রকম কোনো বাড়ির ঠিকানাই নেই। একটা বাড়িতে 509 জন বাসিন্দা, এটা আছে একটা বিধানসভা কেন্দ্রে, একটা বাড়িতে 509 জন ভোটার আছে। আসলে এগুলো ইলেকশন কমিশন ঢুকিয়েছে, বিজেপির জয়, এনডিএর জয় সুনিশ্চিত করার জন্য। রোহিঙ্গা ধরার চেষ্টা চলছে, বাংলাদেশে ধরার চেষ্টা করছে। আপনার নির্বাচন কমিশন পেশ করেছে সেখানে কি কোথাও পাকিস্তানি বা বাংলাদেশি রয়েছে রোহিঙ্গা কোনো তথ্য পেয়েছেন আপনারা? বিহারের ইলেকশন কমিশন এত যে হইচই করে বললো যে বিদেশি নাগরিকে ভরে গেছে, ইলেকশন কমিশনকে জিজ্ঞাসা করছে, প্রতিদিন তারা প্রেস বিবৃতি দিয়েছে এবং ফাইনাল যে তালিকা, সেই তালিকা যখন দিয়েছে তখনও কতজন বিদেশি তার কোনো তালিকা দিয়েছে, বরং 700 কতজন, সম্ভবত 779 জন তারা নিজেরা বলেছে যে আমাদের নাম ওখানে কেন। মানে ভাবুন, 779 জনের নাম তারা নিজেরা গিয়ে ইলেকশন কমিশনকে বলেছে যে আমাদের নাম ওখানে কেন। মানে এই 779 জনকেও ইলেকশন কমিশন বিএলওরা ঢুকিয়েছে। ইলেকশন কমিশন ভোটারটাই ব্যাড ইন্টেনশন, খারাপ উদ্দেশ্যে, বিজেপিকে জেতানোর উদ্দেশ্যে করছে। এটা নির্বাচন কমিশন না বলে এটাকে মোদী কমিশন বলা উচিত, আমরা মোদী কমিশনই বলছি। কিন্তু তার মধ্যেও একটা কাজ করেছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীদের গালে সপাট একটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। সেটা কি? কত বিদেশি পাওয়া গেল, কত রোহিঙ্গা পাওয়া গেল, কত মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারী পাওয়া গেল, কত মায়ানমারের থেকে আসা রোহিঙ্গা পাওয়া গেল। কোন উত্তর ইলেকশন কমিশন দিতে পারেনি। সপাটে দিলীপ ঘোষে, সপাটে এখানকার যে প্রেসিডেন্ট, হ্যাঁ, এবং ওই সুকান্ত মজুমদারের গালে সপাটে চর বসিয়ে দিয়েছে। ওদেরই চাকর বাকর, ওই শুভেন্দু বলছে না, হ্যাঁ, ওরা জানেন তো। নাম বাচ্চার রোহিঙ্গা বাংলাদেশি জিহাদি করার চেষ্টা করছে। আসলে নির্বাচন কমিশনকে আগে থেকে কি একটা বার্তা দেওয়া যে এত লক্ষ ভোট দিতে হবে, এত কোটি ভোট বাদ দিতে হবে বা রোহিঙ্গা, নির্বাচন কমিশনের কাজটাই কি এখন শুধু অধিকারীরা ঠিক করে দেবে, দিলীপ ঘোষরা ঠিক করে দেবে? প্রথমত বলি যে ইলেকশন কমিশন ভারতবর্ষের অতীতে আমরা দেখেছি, ভারতবর্ষের যদি আমি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আলোচনা এবং সেখানে পরিষ্কার, এবং 2023 সালে সুপ্রিম কোর্ট বলেছে যতদিন ইলেকশন কমিশন নির্বাচন করার আইন না হবে, সম্ভবত কি বার দেওয়ার মামলায় সম্প্রতি 2023 সালে বলেছে আপনার প্রধান বিচারপতি, বিরোধী দল নেতা, যদি বিরোধী দল না হয় লার্জেস্ট পার্টি, অপোজিশনের লার্জেস্ট পার্টি এবং প্রধানমন্ত্রী, তিনজনের একটি কমিটি প্রধান ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশন নির্বাচন। মোদিরা ওই 23 সালে যখনই এটা হলো তার কয়েক মাস বাদে, সম্ভবত আগস্ট মাসে আইনটা নতুন আইন করলো। সে আইনে বললো মোদি অনুগত একজন মন্ত্রী এবং বিরোধী দলনেতা, মানে 2:1। এই সম্ভাবনা আছে দেখি ভারতবর্ষের আমাদের সংবিধান খুলে তারা অনেক দূরদর্শী। 1949 সালে 15-16 জুন শিববানলাল সাক্সেনা এবং আরো অনেকেই তারা বলছিল চিফ ইলেকশন কমিশনার নির্বাচিত হবে 2/3 মেজরিটি অফ পার্লামেন্ট, অর্থাৎ বিরোধী দলেরও মত থাকতে হবে। তারা ভাবছে, যেটা টিএন সেশন বলেছেন, তার একটা বিখ্যাত বই আছে
থ্রু দ্য ব্রোকেন গ্লাস। সেখানে বলেছেন যে ম্যান যদি ভালো হয় তাহলে ইনস্টিটিউশন, ম্যান যদি আপনার কর্তা ভাজা হয়, অ্যাপয়েন্টিং অথরিটির প্রতি অনুগত হয়, মানে যেভাবে জ্ঞানেশ কুমার তাকে তাকে নিয়োগ করেছেন প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছেন। এবং শুভেন্দু অধিকারী এটা বলছেন বারবার করে, কারণ শুভেন্দু অধিকারী তো জানেন যে জ্ঞানেশ কুমার চাকর বাকর, হ্যাঁ, আমাদের চাকর, আমরা যা ডিকটেট করব, হ্যাঁ, তাকে তাই করতে হবে। সেই জন্যই বলছেন যে, এবং এটা জানেন শুভেন্দু অধিকারী, ভারত পশ্চিম বাংলায় যতগুলো উপনির্বাচন হয়েছে সব কটাতে হেরেছে, এবং 2026-এও যদি জ্ঞানেশ বাবু ইলেকশন কমিশন মোদী কনস্টিটিউশনের প্রতি অনুগত থাকে তাহলে বিজেপির পরাজয় পশ্চিমবাংলায় নিশ্চিত। এই পরাজয় নিশ্চিত দেখেই শুভেন্দু অধিকারী খোয়াব দেখছেন যে চাচা আমায় বাঁচান, জ্ঞানেশ চাচা আমায় বাঁচান, তাই চিন্তা শেষ প্রশ্ন। বিহারে দেখেছি 11 বছর পরে ওরা হচ্ছে আধার কার্ডটি সুপ্রিম করে দিতেছে, কিন্তু বাংলাতে 12টা বয়স আধার কার্ডটা কিন্তু বাংলাদেশে আমরা কিছু যারা মধ্যবান তাদের কাছে না আছে 2002 সালে অনেক ক্ষেত্রে আছে, যারা পরে তারা আগে হয়তো তাদের হচ্ছে। তো এই যে কাগজের ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে, এগুলোকে কি আমাদের রাজ্য সরকারকে কি কাগজ যদি পেশা হবে প্রস্তুতি তুলবে, যদিও রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী এসে দেবো না, কিন্তু আইনগত হবে সেই কাগজ ঠিক করে রাখা বা কি বলবে সাধারণ মানুষ সেই বিষয়ে পরামর্শ। কিন্তু কাগজ তো বিহারে নয়। প্রথম কথা হচ্ছে আপনার নৈতিকতার দিক থেকে, আইনের দিক থেকে বিষয় নেই। নির্বাচন কমিশনের কাজ কি? ভোটার নাম আমায় কাগজ, এটা অনেকটা ইউএপিএ আইনের, যেমন এই যে ওমর খালিদ জেলে রেখে দিয়েছে, জেলে রেখে বলছে হ্যাঁ প্রধানমন্ত্রীকে মারতে গিয়েছিল কথাই। এবার আমি যেখানে হাত পা বাঁধা অবস্থা আছে, তুমি প্রমাণ করো যে তুমি প্রধানমন্ত্রীকে মারতে যাবে, আমি তো বাবা জেলে আছি। এই গার্ডেন অফ প্রুফ। ইলেকশন কমিশন ভারতবর্ষের জনগণের টাকায়, ট্যাক্সের টাকায়, তাকে জ্ঞানেশ কুমারের মাইনে কার টাকায় হয়? নরেন্দ্র মোদী পকেটের টাকায় হয়? হয়তো ভারতবর্ষের আপামর দরিদ্র মুসলিম আদিবাসী দলিত জনগণের ট্যাক্সের টাকায় তার মাইনে হয়। তিনি যে গাড়ি চড়ছেন এবং ফ্লাইটে করে এদিক ওদিক দৌড়াচ্ছেন মোদীকে সেবা করার জন্য, ফ্লাইটের ভাড়া কার টাকায়? ভারতবর্ষের 99% দরিদ্র আদানির টাকায় নয়, আম্বানির টাকায় নয়। তো ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা, তার কাজ। এটাই কনস্টিটিউশন তাকে দায়িত্ব। আর ক্রমাগত রিভিশন করেছো, ক্রমাগত রিভিশন করেছো, এই রিভিশনের মধ্যে দিয়ে সবাই ভোটার। প্রথম কথা, তুমি বাদ দেবার কে? আমি আজ 25 বছর 30 বছর ধরে ভোট দিয়ে এসেছি, তুমি আমার নামটা বাদ দিয়ে দেবে? ইলেকশন কমিশন তো বলছে কেউ ভোটার নয়, আমি ফর্ম দিলাম তুমি ভোটার হও। পারে না, সংবিধানে পারে? তুমি এসে দেখতে পারো। হ্যাঁ, ভোটার তালিকা, এবং 2002 সালে এবং 3 সালে তো তাই ছিল, তালিকা নিয়ে গিয়েছে, মিলিয়ে গেছে। তখন তো হয়নি, তখন তো কোনো চাইনি। এখন তো বলছে তোমরা কেউ ভোটার নয়, সবাইকেই তালিকা। ভাবুন, আমি এত বছরের ভোটার, আমি 18 বছর থেকে আজকে 67 বছর আমি ভোট দিয়েছি। আরো যারা 80 বছর 90 বছর স্বাধীনতার পর থেকে যারা ভোট দিয়েছে, ইলেকশন কমিশনের অধিকার আছে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া? সংবিধান আমাকে অধিকার 1952 সালে নির্বাচনে যে ভোট দিয়েছে, তুমি কত বড় স্পর্ধা রাখো যে আমার ভোটার তালিকা থেকে আমার নাম কেটে দেবে? ফলে প্রশ্নটা কাগজের নয়, প্রশ্নটা আমার নাম কাটার অধিকার তোমাকে কে দিয়েছে?
আমার পয়সায় মাইনে করা চাকর আমার নাম কেটে দেবে। গণতন্ত্রের বিপুল হচ্ছে মালিক, যে কারণে পুলিশ থেকে আরম্ভ করে সবাইকে বলে পাবলিক সার্ভেন্ট। পাবলিক হচ্ছে মনিক। জ্ঞানেশ কুমারের মালিক হচ্ছে ভারতবর্ষের ভোটার, নরেন্দ্র মোদী নয়। তুমি মালিককে বলছো, যে তোমায় নিয়োগ করেছে, যার টাকায় তোমার মাইনে হয়, তাকে বলো, তার নাম তুমি বাদ দিয়ে দিচ্ছ। দুঃসাহস। প্যালেস্তাইনের মানুষ এই আক্রমণের মোকাবিলা করে গিয়েছে। ভারতবর্ষের মানুষও এই যে আমার সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, যে অধিকার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের লক্ষ লক্ষ মানুষের জীবন দেওয়ার মধ্যে দিয়ে যে অধিকার অর্জন করেছে, সেই অধিকার তুমি কেড়ে নেবে জ্ঞানেশ কুমার? এত দুঃসাহস! বাংলার মাটি দুর্জয় ঘাটি। সুকান্ত ভট্টাচার্যের ভাষায় বলি, বাংলার মাটি দুর্জয় ঘাটি। বাংলায় আঁচড়াতে এলে, বাংলায় যে মাটি বর্ষাকালে পা স্লিপ করে চৈত্র মাসে, সেই মাটিতে লাঙল চালাতে গেলে আগুন ছিটকায়। এটা বাংলার মাটি। জ্ঞানেশ কুমারদের স্মরণ করিয়ে দিচ্ছি, এবং জ্ঞানেশ কুমার এবং বিজেপি RSS এর অনুগামীদের স্মরণ করিয়ে দিচ্ছি। বাংলার মাটি দুর্জয় ঘাটি। দুর্বৃত্তদের এই জ্ঞানেশ কুমারের মতো, এবং জ্ঞানেশ কুমারকে যারা ফলো করবে, গণতন্ত্রকে, সংবিধানকে রক্ষা না করে, গণতন্ত্রকে শক্তিশালী না করে যারা মোদী ভজনা করবে, তাদের সতর্ক করে বলবো, বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের কথায়, বাংলার মাটি দুর্জয় ঘাটি। দুর্বৃত্ত জ্ঞানেশ কুমার বুঝে যাবে। শেষ করে যে আপনারা পাড়ায় পাড়ায় যাচ্ছেন, মানুষকে যাচ্ছেন, দেশায়ন হলে কি হবে? এশায়ারটা কি বন্ধ করতে চাইছেন, আটকাতে চাইছেন, নাকি এশায়ার হলে সেটা কোনো সঠিক পদ্ধতিতে হয়, সেটার জন্য নির্বাচন কমিশনকে চাপে রাখতে চাইছেন? বিষয়টা কোন দিকে? না আটকাবে, না আন্দোলন? প্রথম কথা হচ্ছে, SIR বলে কোনো কথা আইনে নেই। আমরা কোনো বেআইনি কাজ করতে দেব না, মানুষকে সেইটা নিয়ে সতর্ক করছি। কেন তো বিরোধীরা বলেছিল আটকাবো, পারেন বাংলায় কি আটকাতে পারে? দেখুন, পারেনি মানে পারবে না, এমনটা কিন্তু বলা যায় না। হ্যাঁ, মনে রাখবেন, ভারতবর্ষে শ্রীমতী ইন্দিরা গান্ধী 1975 সালে 1 লক্ষ মানুষকে জেলখানায় দিয়ে গণতন্ত্রকে দমন করতে পারেনি। ফলে কোথাও না কোথাও থেকে গণতন্ত্র, ভারতবর্ষের সাংবিধানিক শক্তির জয় এবং ফ্যাসিস্ট RSS এর পরাজয়।